ইমিগ্রেশনের কাজ শেষ করে আমরা এখন আমাদের হোটেলে যাওয়ার জন্য বাসে চড়ে যাচ্ছি। প্রাকৃতিক সৌন্দর্যের দেশ মালদ্বীপ, চলে এলাম মালদ্বীপে। অনেক সুন্দর এবং মনোমুগ্ধকর পরিবেশ। সমুদ্রের চারপাশ ঘেরা মালদ্বীপ, এ যেন এক অন্যরকম পরিবেশ। অনেক ভালো লাগলো। আমরা বাসে করে আমাদের হোটেল রুমে যাচ্ছি। মাত্র ৪,০০০ টাকায় এক রাতের জন্য হোটেল রুম আমরা নিয়েছি। অত্যন্ত সুন্দর। তো চলুন দেখা যাক আমাদের সেই হোটেল রুমটিতে কি কি পাওয়া যাচ্ছে বাংলাদেশি টাকায় মাত্র ৪,০০০ টাকার মধ্যে। এয়ারপোর্ট থেকে মালে আসতে জনপ্রতি ভাড়া নেবে ১০ টাকা মালদ্বীপের টাকায়, যা বাংলাদেশি টাকায় ৮০ টাকার মতো। ২০ থেকে ২৫ মিনিটের মধ্যে আপনি চলে আসতে পারবেন মালের এই হোটেলটিতে। বাসে বসে চারপাশের যত দৃশ্য দেখলাম সত্যি অনেক সুন্দর, মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশ। দেখতে দেখতে আমরা আমাদের বুকিং করা হোটেল রুমটির পাশে এসে পড়লাম। এটি হুলেমালে ফেজ 2 এরিয়া। এটি নতুন একটি এরিয়া যা নির্মাণ করা হয়েছে। তো এই জন্য হয়তো রেটটা একটু অন্য অন্য জায়গার চেয়ে কম। তাই আমরা এসে পৌঁছে গেলাম আমাদের সেই হোটেল রুমটির পাশে। আমরা এখন ভিতরে ঢোকার চেষ্টা করি। দুপুরে হালকা খাওয়া দাওয়া করলাম, যদিও এটি হোটেল প্যাকেজের সঙ্গে ছিল না। মাত্র ৪,০০০ টাকায় থাইল্যান্ড হোটেলে। এটি হচ্ছে ওয়াশরুম। মাত্র ৪,০০০ টাকায় মালদ্বীপে এক রাতের হোটেল। হোটেলের নমুনাটা দেখাচ্ছি। দ্বীপে এক রাত্রে ৪,০০০ টাকা বাংলাদেশি টাকায় রুমে যা যা থাকছে আপনাদের দেখানোর চেষ্টা করছি। একটি স্টিল আলমারি, কাপড় ঝোলানোর জন্য একটি হ্যাঙ্গার, এবং আমি আলমারিটি খুলে দেখাচ্ছি ভিতরে কি আছে। এটি কাপড় ঝোলানোর হ্যাঙ্গার, স্বাভাবিক অন্যান্য জায়গায় যেমন থাকে, তবে এখানে একটি ব্যতিক্রমী জিনিস হচ্ছে এই যে লকার বক্স। আপনি চাইলে এখানে ডলার বা আপনার মূল্যবান জিনিসপত্র রাখতে পারেন লক করে। এগুলি নাম্বার সিস্টেম, আপনি নিজের পাসওয়ার্ড নিজে দিয়ে আবার খুলতে পারবেন। একটি ইস্ত্রি আছে কাপড় এর জন্য, এবং আছে একটা জিনিস মনে রাখবেন, মালদ্বীপ অনেক ব্যয়বহুল একটি দেশ, এখানে অনেক খরচ বেশি। আমরা অনেক আগে হোটেল রুম বুকিং দিয়েছি বিধায় এই সুবিধাটা পেয়েছি। সাধারণত এটি অনেক ভাড়া অনেক বেশি থাকে, যা এখানকার এসে বুঝতে পারলাম। এখানকার খাওয়া দাওয়া অনেক কিছুই, সব কিছুই এখানে ব্যয়বহুল। এখানকার ফ্রিজ, কিচেন রুম, ফ্রি কফি বা চা খাওয়া সব কিছুই উন্মুক্ত করতে পারবেন আপনি থাকাকালীন সময়ের মধ্যে। সামনে একটি বড়সড় বারান্দা আছে, যেটিতে অবসর সময় কাটাতে পারেন চা অথবা কফি খেয়ে। তো আমার কাছে অত্যন্ত ভালোই লাগছে এই পরিবেশে। এই রুমটা সবচেয়ে আকর্ষণীয় জিনিস হচ্ছে সেটা হলো রুমটির ভিতর থেকে আপনি জানালা খুলে বিচের একদম ঠিক কাছাকাছি যে দৃশ্য রয়েছে অনেক সুন্দর। একেবারে মনোমুগ্ধকর পরিবেশ। আছে আরো অনেক দৃশ্য। আপনি হোটেলের রুমের
বারান্দায় বসে অবশ্য রাত্রের ভিউটা অনেক সুন্দর হবে। আমি বিকেল বেলাটা দেখানোর চেষ্টা করছি আপনাদের। এই ছিল আমার কাছে মালদ্বীপে সবচেয়ে কম দামে থাকার একটি জায়গা। বাংলাদেশি টাকায় মাত্র 4,000 টাকায় আপনি অত সুন্দর একটি রুম পাচ্ছেন এক রাতের জন্য। তো আমার কাছে জায়গাটি অনেক ভালো লেগেছে, অবশ্য দর্শকদের কাছে ভালো লাগবে। তো সবাই ভালো থাকবেন। আমরা অন্য অন্য লোকেশনে যাচ্ছি, দেখা যাক সেখানে কি দেখা যায় এবং আপনাদেরকে দেখাতে পারি। আল্লাহ হাফেজ।